দেশভাগের ৭৫ বছর পরও দেশভাগ যেন কিছুতেই বাঙালির পিছু ছাড়ে না। গত ৭৫ বছর ধরে বাঙালির কবিতা, গল্প, সাহিত্য, গবেষণা এবং নৃতত্ত্ববিদ্যা জুড়ে দেশভাগের সেই করুণ ইতিহাস বারে বারে উঠে এসেছে। দেশভাগের পর থেকে কাঁটাতারের দুই পারে সাধারণ মানুষের জীবনের হয়রানি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন নিয়ে কত যে বই লেখা হয়েছে তার কোনো হিসেব নেই। বাংলা ভাগের ৭৫ বছর পর আবারও সেই বাংলা ভাগ নিয়ে গবেষণা করে বই লেখার জন্য ৪ কোটি টাকার ফেলোশিপ পেল পশ্চিমবঙ্গের এক বাঙালি গবেষক। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খণ্ডঘোষ গ্রামের বাসিন্দা ডক্টর মেহবুব শাহানা বিগত ৩ বছর ধরে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পশ্চিমবঙ্গের পরিবেশ ও বাস্তুতন্ত্র এবং জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আসছেন। তিনি এবার বাস্তু সংস্থান ও পরিবেশের ওপর বাংলা ভাগের প্রভাব নিয়ে গবেষণার জন্য ইংল্যান্ডের খ্যাতনামা লিভারহুম ট্রাস্টের পক্ষ থেকে ৪ কোটি টাকার এই লিভারহুম আর্লি ক্যারিয়ার ফেলোশিপ অর্জন করেছেন। ডক্টর মেহবুব শাহানার মতে এই ফেলোশিপের মেয়াদ ৩ বছর, আর ৩ বছর পর তার গবেষণার ফলাফল নিয়ে লিখবেন বাংলা ভাগের ওপর নতুন এক বই। কিন্তু তার মতে এবারের বই একটু অন্যরকম। বিগত ৭৫ বছর ধরে বাংলা ভাগের ওপর যত বই লেখা হয়েছে তার কেন্দ্রবিন্দু ছিল মানুষ, কিন্তু এই বইয়ের কেন্দ্রবিন্দু হবে বাস্তু সংস্থান ও পরিবেশ। ডক্টর শাহানার মতে বাংলা ভাগের পর প্রাকৃতিক অবিভক্ত বাংলার উপর দিয়ে যে কাঁটাতার টানা হয়েছে তা কি কেবলই মানুষকে পৃথক করেছে? মানুষের দ্বারা নিয়ন্ত্রিত এই কাঁটাতার দুই পারে অবস্থিত অসংখ্য নদ নদী, খাল, বিল, জলাশয়, এমনকি বন জঙ্গলকেও ক্ষতবিক্ষত করে রেখেছে এই ৭৫ বছর ধরে। কিন্তু এই ৭৫ বছর ধরে বাংলা ভাগের কারণে মানুষের দুঃখ বেদনার গল্প বলা হলেও নির্জীব নদ নদী, বাস্তুতন্ত্র এবং পরিবেশের দুঃখের কথা কোথাও বলা হয়ে ওঠেনি। শুধুই কি পরিবেশ? বঙ্গীয় বদ্বীপের শেষ প্রান্তে অবস্থিত সুন্দরবনের বাঘ, যা সারা পৃথিবীতে রয়্যাল বেঙ্গল টাইগার নামে সুপরিচিত প্রাণী আদমশুমারি এর সময় তার গলাতেও আজ আমরা ভারতের বাঘ এবং বাংলাদেশের বাঘের জিপিএস ট্যাগ লাগিয়ে দিয়েছি। বাঘেরও কি কোনো দেশ আছে নাকি? ডক্টর শাহানা আরও বলেছেন, বিগত কয়েক দশক ধরে বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলাফল স্বরূপ বাস্তু সংস্থান ও পরিবেশের ওপর বাংলা ভাগের প্রভাব আরও প্রকট এবং স্বচ্ছ হয়ে উঠছে। গ্রীষ্মকালে দুই বঙ্গের দক্ষিণ দিকের নদ নদীগুলোতে খরার পরিমাণ দিনকে দিন বেড়েই চলেছে। বাংলার বড় বড় নদীগুলো সারা বছর ধরে পরিমাণ মতো জলের অভাবে নাব্যতা হারিয়ে মজে আসছে, আর নাব্যতা হারাতে হারাতে ছোট ছোট নদীগুলো বাংলার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আর এইভাবে গভীরতা হারানোর কারণে প্রতি বছর বর্ষাকালে নদীর দুই কূল ছাপিয়ে শুরু হচ্ছে বিশাল বিশাল বন্যা। আর এইভাবে দুই পারে বাঙালির মানুষের কাছে গ্রীষ্মকালে খরা এবং বর্ষাকালে বন্যা যেন প্রতি বছরের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলার নদীর নাব্যতা হারানো, বন্যা ও খরা ছাড়াও আরেকটা বিষয় বিশেষভাবে নাড়া দিয়েছে, তা হলো সুন্দরবনের বাস্তুতন্ত্র। বাংলার সুন্দরবনের বাস্তুতন্ত্র কিন্তু এই অগণিত নদ নদী দ্বারা বয়ে আনা পলির ওপর নির্ভর করেই টিকে রয়েছে। বিগত কয়েক দশক ধরে সুন্দরবনের ম্যানগ্রোভের ঘনত্ব ও উচ্চতা বিশেষভাবে কমে এসেছে। এছাড়াও বাংলার বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ জলস্তর কমে আসা, হ্রদ ও জলাশয়ের বাস্তুতন্ত্রের বিশেষ পরিবর্তন, এই সবকিছুর পিছনে কি কোনোভাবে বাংলা ভাগ দায়ী? এই সবকিছুর পিছনে বাংলার নদ নদীর ওপর, বাস্তুতন্ত্রের ওপর দুই দেশের আলাদা আলাদা রাজনৈতিক পরিকল্পনা কি কোনোভাবে প্রভাব ফেলেছে? বর্তমান সময়ে এই বিষয় নিয়ে গবেষণা করা খুবই প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করে আনা ডক্টর শাহানার গবেষণায় মূল বিষয়বস্তু। ডক্টর শাহানা মনে করেন তার এই গবেষণার ফলাফল দুই বাংলার প্রশাসনকে জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মোকাবিলা করার জন্য পথ দেখাবে। তাছাড়াও কাঁটাতারের দুই পারের বন্যা ও খরা নিয়ন্ত্রণ এবং সুন্দরবন, যা পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র রক্ষার একত্রে পথ দেখাবে। তিনি আরো মনে করেন তার গবেষণা দুই বাংলার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে অর্জন করতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য করবে। শুধু বেঙ্গল ডেল্টা নয়, আন্তঃসীমানা সমস্যা এবং বাস্তু সংস্থান ও পরিবেশের ওপর তার প্রভাব নিয়ে ভুগছে বিশ্বের আরো অনেক দেশ। তার এই গবেষণার ফলাফল সেই সমস্ত দেশকেও স্থায়িত্ব এবং অভিযোজন প্রক্রিয়ার মাধ্যমে আন্তঃসীমানা সমস্যার সমাধান ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পথ দেখাবে। আমরা জানি যে বঙ্গভঙ্গ বা পার্টিশনস সাবকন্টিনেন্টের সবথেকে বড় একটা ডিজাস্টার, এবং এই পার্টিশনের পর থেকে বিগত 75 ইয়ার্স ধরে পার্টিশনস নিয়ে অনেক লেখা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, কিন্তু প্রত্যেকটা রিসার্চ, লেখা, রচনার পিছনে মানুষ ছিল তার কেন্দ্র। মানে মানুষের দুঃখ বেদনা নেই বাংলা ভাগের গল্পকে বলা হয়েছে। সেখানে এপারের মানুষ ওপারে গেছে উদ্বাস্তু হয়ে, ওপারের মানুষ এপারে এসেছে উদ্বাস্তু হয়ে। সেই মানুষের দুঃখ যন্ত্রণা নিয়ে বহু লেখা হয়েছে, বহু গবেষণা হয়েছে। কিন্তু বাংলা ভাগ শুধু যে মানুষ নয়, মানুষ ছাড়াও বেঙ্গল ডেল্টার অসংখ্য নদ নদী, অসংখ্য হ্রদ, অসংখ্য লেক, অসংখ্য ক্রিক্স, খাড়ি এবং উপনদীর উপরে যে বিশালভাবে প্রভাব ফেলেছে। এবং তাছাড়া সুন্দরবন, যে সুন্দরবন ম্যানগ্রোভ পৃথিবী বিখ্যাত, সেই সুন্দরবন ম্যানগ্রোভের ওপরেও বাংলা ভাগের
প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করা যায়। কিন্তু আজ 75 বছরের মধ্যে বাংলা ভাগের এই ইকোলজিক্যাল কনসিকুয়েন্সেস বা ইকোসিস্টেমস, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের ওপরে কী প্রভাব, এই নিয়ে রিসার্চ বা গবেষণা হয়নি। তো এইটা আমার যে রিসার্চ, আমার যে বই, আমি এটার জন্য প্রথম 2 বছর ধরে এটার উপর গবেষণা করেছি এই প্রপোজালটা বানানোর জন্য। তো লিভার হিউম ট্রাস্ট, যেটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস আর্লি কেরিয়ার ফেলোশিপ বলা হয়, সো লিভার হিউম আর্লি কেরিয়ার ফেলোশিপস এটা আমি পেয়েছি। এবং লিভার হিউম আর্লি কেরিয়ার ফেলোশিপের আন্ডারে 3 বছর ধরে এই গবেষণাটা করা হবে। তো আমার গবেষণার মূল উদ্দেশ্য হলো যে বাংলা ভাগ কীভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে বেঙ্গল ডেল্টার ল্যান্ডস্কেপ ইকোলজি, রিভার ইকোলজি, রিভার হাইড্রোলজি, এদের ওপর কীভাবে প্রভাব ফেলেছে, এবং এই প্রভাবকে উপলব্ধি করার পরে কিভাবে আমরা যদি দুই দেশের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল খসড়া তৈরি করে দুই দেশ কিভাবে বেঙ্গল বর্ডারের দুই পাশেই কিভাবে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোলকে অ্যাচিভ করতে পারি, তো এই বিষয় নিয়ে এই গবেষণা। সো এটা খুবই আনন্দের বিষয় যে আমি এটা পেয়েছি ইংল্যান্ডের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি থেকে এবং ওয়ান অফ দ্য বেস্ট ট্রাস্ট থেকে এই গ্রান্ট পাওয়া গেছে, এবং এটা খুবই আনন্দের ব্যাপার। সো থ্যাংক ইউ সো মাচ।